টাঙ্গাইলের মির্জাপুরে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কর্তৃক ইটের ভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ও ভাঙচুর বন্ধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ, ইউএনও অফিস ঘেরাও এবং প্রতিবাদ সমাবেশ সহ স্মারকলিপি প্রদান করা হয়েছে। আমাদের সহযোগিতায় সরকারের প্রতি একদম নিরঙ্কুশভাবে থাকবে, কিন্তু আমরা দেখছি খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। মির্জাপুর উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতি এবং এই শিল্পের সঙ্গে জড়িত শ্রমিক কর্মচারী আজ মঙ্গলবার দুপুরে এই সমাবেশের আয়োজন করেন। সকাল থেকেই উপজেলা সদরের মির্জাপুর এসকে পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বিভিন্ন ইটের ভাটার মালিক ও শ্রমিক কর্মচারীরা মিছিল নিয়ে জড়ো হতে থাকে। দুপুর 12টার দিকে বিক্ষোভ মিছিলটি মির্জাপুর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে গিয়ে মূল ফটক ঘেরাও করে প্রতিবাদ সমাবেশ করে। মালিক শ্রমিকদেরকে সরকারের মুখোমুখি দাঁড় করাচ্ছে। প্রিয় বন্ধুরা আমার, এই সময় বক্তব্য রাখেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ ফিরোজ হায়দার খান, মির্জাপুর উপজেলা ইট ভাটা মালিক সমিতির নেতা মোহাম্মদ জুলহাস মিয়া, জাকির হোসেন, আব্দুর রাজ্জাক সিদ্দিকী ও আজগর হোসেন প্রমুখ। পরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়। প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দরা বলেন, নানা প্রতিকূলতার মাঝেও তারা এই শিল্প ধরে রেখেছেন। পরিবেশ অধিদপ্তর ও প্রশাসন বিনা কারণে কোনো নোটিশ না দিয়েও বিভিন্ন ইটের ভাটায় অভিযানের নামে মোটা অঙ্কের জরিমানা ভাঙচুর চালিয়ে ইট ভাটা বন্ধ করে দিচ্ছে। এতে করে তারা কোটি কোটি টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাদের অভিযোগ, গত 10 থেকে 30 বছরের ব্যবধানে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং জেলা প্রশাসনের ইট পোড়ানোর লাইসেন্স গ্রহণ করে ইট ভাটা স্থাপন করা হয়। প্রথমে 3 চিমটি, পরবর্তীতে 120 ফুট উঁচু চিমটি ও 2013 এর 2 ঘ জ্বালানি সাশ্রয়ী উন্নত প্রযুক্তি সম্পন্ন হাইব্রিড হফম্যান কিলন, জিগ জাগ ভেটিক্যাল সাফট ফিলন সহ সরকারিভাবে ইট ভাটা আইন জারি হলে 120 ফুট চিমটি ভেঙে পরিবেশ বান্ধব ইট ভাটা স্থাপন করা হয়। এখন এইসব ভাটায় কাঠ, বাঁশ ব্যবহার করা হচ্ছে না এবং পরিবেশেরও কোনো ক্ষতি হচ্ছে না। লাখ লাখ টাকা খরচ করে চিমটি পরিবর্তন করা হয়। এইসব ইট ভাটা এখন পরিবেশের কোনো ক্ষতি করছে না। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন 2019 এর নিয়ন্ত্রণ সংশোধন শিথিল করা হলেও এখন পর্যন্ত বাস্তবায়ন না হওয়ায় ইট ভাটা মালিকরা এখন চরম বিপাকে পড়েছেন। এই শিল্পের সঙ্গে সরকার ও দেশের অনেক উন্নয়ন চিত্র জড়িত। এই শিল্পের সঙ্গে কর্মরত লক্ষাধিক শ্রমিক বেকার হয়ে যাচ্ছে। সার্বিক সহযোগিতা চেয়ে প্রধান উপদেষ্টা, পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সচিব, পরিবেশ অধিদপ্তর সহ বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন। ইট ভাটা চালু ও ছাড়পত্র সহ লাইসেন্স প্রদানের জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন। এই শ্রমিকের পেটে লাথি দেওয়ার জন্য আমরা কি সরকার গঠন করেছি? এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ABM আরিফুল ইসলাম এবং ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ইট ভাটার মালিকগণ বিভিন্ন দাবি নিয়ে সমাবেশ করে স্মারকলিপি দিয়েছেন। বিষয়টি তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মির্জাপুর প্রতিনিধি শাকিল শিকদার, জহিরুলের রিপোর্ট।